চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরি এলাকায় 4 কন্যা সন্তানের জননী সালমা আক্তার ৩৫কে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী নুরুল হুদার বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, নুরুল হুদা প্রায় 5 বছর আগে সালমা আক্তারকে অজ্ঞাত স্থান থেকে নিয়ে আসে। প্রতিদিন নির্যাতন করার পর আজ হঠাৎ এই 8টা-9টা বাজে দিকে ইভে মারা গিয়ে বুক মেয়ে মারা গিয়ে। এর আগে প্রায় 3 মাস আগে মেয়ে হয়ে জিভে ছোট বাচ্চা আছে গর্বিত হইবার আগে মেয়েরা মেজবান্ডারি হঠাৎ ফেলে এসি ফেলে এই আমার ফরজ যাই না ইবে 4-5 দিন ধরে আড়িয়ে না এটা মিশে গ্রাম বেশি বুঝেই দেয় 4-5 দিন ধরে আড়িয়ে না মেয়ে বেড়ে এসি আইনে মেয়ে যে বড় আছে বাঁচি আছে এবার টানা ইবে আগি আইনে মেয়ে বলে মেয়ে চাই মেয়ে তারা নিতে নাও দেয় শাশুড়ি হলে নিতে নাও দেয় তারা নিতে নাও দেওয়ার ফরজ যাই না এতদিন আসিল ইবে আর ছোট বাচ্চা গর্বিত যেগুলো আসিল এবার ডেলিভারি আজ 10-12 দিনের ডেলিভারি আমার ফরজ 10-12 দিন বাদ আজ মূল ঘটনা লাতিয়ে মারা গিয়ে এটা কেউ হই না হারে মুক্ততা সকালে হইতে রাতিয়ে তো বাড়িতে ছিল ও বাড়িতে আসি না পুরোপুরি আর নৌ দেখি মূলত বলতে গিয়ে আর প্রতি মাধ্যম করে ইদ্দুর জানি দিদ্দুর আর কিছু না জানি নির্যাতন করে দিদ্দুর বেশি তো হইতে পারি বর্গরও বেশি বেলে চাই বুঝছো না বর্গরও বেশি না আর ফাঁসি কর্মী লইছি না আর লাই দিয়ে আমার ঘর নিতে বেশি না লাস্ট পর্যন্ত তার বুঝতে দিয়ে আহে দি মল্লি তুই মল্লি হাঁদিব মেয়ে হাঁদিব তার কে কিন্তু না বুঝছো না। সালমা বাক প্রতিবন্ধী ছিলেন। অভিযোগ রয়েছে ইতোমধ্যে তাদের 2 শিশু কন্যাকে বিক্রি করে দেওয়া হয়েছে। বড় মেয়ে নূরজাহান 4 বর্তমানে দাদির কাছে রয়েছে। তাকেও একাধিকবার বিক্রির চেষ্টা করা হলেও পরিবারের সদস্য ও এলাকাবাসীর বাধার মুখে তা সম্ভব হয়নি। এমনকি 12 দিন বয়সী নবজাতক কন্যাকেও বিক্রির চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। সন্তান জন্মের পর সালমার উপর শারীরিক নির্যাতন চলত বলেও জানান প্রতিবেশীরা। খালিয়া কিন্তু হইনি সেরকম খালিয়া গেছে আইন আসছিলাম বাড়ি আর বাপর বাড়ি সকালে আইয়ে দেখি দিয়ে ও মারা গেল কিন্তু ওর আগে কিন্তু অত্যাচার মাইজন বহুত দেখি কিলে করতে দেয় মদ গাঁজা খাই যায় মোমান দাদা ও জানে 5 বছর আগে কিন্তু বিয়ে আজ 5 বছর এটা বাড়িতে নিয়ে মানে 5 বছর শুবে মাইয়া দুয়া মাইয়া বেশি কিনি ও জানিব কিন্তু আর জানি না ওল্লা আল্লাহ জোগান নাই কারণ ওইলে দেয় আর ওল্লা যোগাযোগ না লাহে আসা যাব না লাহে এবং ন মাটি কারণ নিজ যখন আছে একটু হলো মাথা ভরে এসে ইগলাই মেখেরি মাইয়া সারগো সাইগো দুগো ও জানা খ্যাং করে বেশি কি কিন্তু না না জানিও কিন্তু গাঁড়ো ইফালে আর বর্তমানে এখন আছে কিন্তু আরো ইত্যাদি বিচার চাই বিচার এই দেশের প্যান আইনে পারে সুস্থ বিচার গান চাই এলে জানে অত্যাচার ন করে এবং দেশের বাড়িয়ে জানে দিলার হনো বাড়ির নয় ফান আরো বিচার গান চাই। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, 999 নম্বরে স্ত্রীকে হত্যা করে গোপনে দাফনের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত নুরুল হুদা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। আমি সংবাদ পেলাম যে এখানে একজন স্ত্রীকে তার স্বামী আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করে রাখছে এবং তারা দাফনের চেষ্টা করতেছে। আমরা সংবাদ পেয়ে আমার টিম হিসাবে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে আয়া ভিকটিমের একটু শারীরিক আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। আমাদের কাছে সন্দেহ হয় মৃত্যুজনিত কারণে। আর মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য আমরা সুরতাল প্রস্তুত করার মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মর্গে প্রেরণ করতেছি এবং বিষয়টি আমরা তদন্ত করে দেখতেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসামি সে ঘটনার পরপরে পলাতক রয়েছে। আমরা গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।